আমি আজকে 4-5টা দিন ধরে আরো বেশি আমি খুব অসুস্থ। আমার মাথা দিয়ে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার মাথায় ব্যথা আমি সহ্য করতে পারি না। ডাক্তার দেখাইছি, তারপরে ওষুধ খাইতেছি, তাও আমার মাথা ব্যথার কোনো পরিবর্তন আমি বুঝি না। আমি যতটুকু পারি আমি ভিডিওর মাধ্যমে আমার মনের কথাগুলো কষ্ট আমি প্রকাশ করি। আমার আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আছে, সবাই আমার ভিডিও কম বেশি দেখে। আমার ফোন দিয়া কেউ কোনো সময় বলে না, বা আমার স্বামীরও কেউ জিজ্ঞাসা করে না যে আমার মেয়েটা অসুস্থ, বা আমার আত্মীয় স্বজনও কেউ কোনোদিন ফোন দিয়া বলে না, বা আমার শ্বশুর বাড়ির ওইখানের কেউ ফোন দিয়া কখনো বলে না। আমি যদি কারো নামে কিছু বলি, ভাই আপনাদের গায়ে অনেক বাইচা যায় যে ভাবি এই কথাটা কেন বলেন, বা আমার আত্মীয় স্বজন বলে আমার নিয়ে কি লিগে এই কথাটা কইলা। আমি ভিডিও বানাইলে অনেকেরই সমস্যা হয়, অনেকের নাকি মান সম্মান যায়। আজকে 6-7টা দিন ধরে আমি অসুস্থ, ঘরে পড়ে রয়েছি। এমন একটা ব্যক্তি নাই যে আমার জিজ্ঞাসা করার মতো আমার কেমন লাগতেছে বা কি। সবার একটা কথা, আমি তো বাসায় আছি, আমি অনেক ভালো আছি, আমার কখনো অসুস্থ হইতে পারবো না। আমি অসুস্থ হইলে বাপের বাড়ির থেকে আমি অসুস্থ হয়ে আই। আমার বিয়ে হয়েছে পর থেকে আমি অসুস্থ। একটা মেয়ের বিয়ে হইলে ভাই সে অসুস্থ হইতে পারবো না, সে বাবার বাড়ির থেকে অসুস্থ নিয়ে আসে। আমার এতটা পরিমাণে মাথা ব্যথা যা আমি বইলা প্রকাশ করতে পারবো না, যে আমার কতটা মাথা ব্যথা করতেছে। আমার মাথাটারে মনটা চেতেছে যে আমি ভাঙতে পারলাই, এতটা জঘন্য পরিমাণে মাথা বেশ করতেছে। আমি ডাক্তার দেখাই চশমা নিছি, তারপর আমার মাথার কোনো পরিবর্তন দেখতেছি না। ভাই আমি যেহেতু ভিডিও করি, কখনো দেখছেন যে আমি এগুলা বলছি কখনো, কিন্তু আজকে 6-7টা দিন ধরে আমার অনেকটা পরিমাণে মাথা যন্ত্রণা করতেছে, যা আমি কখনো সহ্য করতে পারি না। আমার দুধের একটা বাচ্চা আজকে 19 মাস হয়েছে, ও সকাল 9:30 বাজে ঘুমের থেকে উঠছে, আবার আমি 11টা বাজে ঘুম পাড়াইছি। আমার মাথার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না। আমার বাচ্চারা খুব দুষ্টামি করতেছে, এই কারণে আমি ওরা ঘুম পাড়ায় আমি একটু চুপচাপ আছি। অনেকেই বলবো শ্বশুর বাড়িতে যান বা নিজের বাড়িতে যান। শ্বশুর বাড়ি এখান থেকে এখানে, বাপের বাড়ি সেই সিলেট, আমি ইচ্ছা করলে আমি যাইতে পারবো না। আর শ্বশুর বাড়ি সেইখানে যাবো একটু শান্তির জন্য, যদি একটু বইসা থাকি তাহলে তো কোনো কথাই নাই। আমার সন্তানটা কেউ রাখবো, আমি একটু শুয়ে থাকবো, তার চেয়ে আমার বাসায় থাকাই ভালো। আমার যত অসুস্থ হোক বা সুস্থ থাকি, আমার এইখানে থাকাই আমি মনে করি ভালো। কেন এখানে কোনো কাজ না করলে কেউ কিছু করবো না, মুখ কালা করে কেউ থাকবো না। আমার কথাগুলো জানি অনেকেরই খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে কিছু করার নাই। আমার এই ভিডিওটা অনেকেই দেখে, কিন্তু আমার কেউ একটা ওর জন্য ফোন দেয় না। ফোন দেয় কখন জানেন? যখন আমার স্বামীর তাদের প্রয়োজন হয়, প্রয়োজন মিটানোর জন্য সবাই ফোন দেয়। আমি কিছু কিছু সত্যি কথা বললে আমার জামাইয়ের কাছে ফোন আসে, তোর বউ এটা করলো, তোমার বউ এটা করলো। বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, তারা ফোন দিয়ে বলে। কিন্তু আপনি একবেলা না খেয়ে থাকেন, কেউ আপনার জিজ্ঞাসা করবেন। আপনি নিজের আত্মীয় স্বজনে জিজ্ঞাসা করে না, কাছের মানুষের জিজ্ঞাসা করে না। আমি আর কিছু বলতে চাই না ভাই, আমার মাথায় কি করে আমি জানি না। আমি হয়তো আর ভিডিও ছাড়তেও পারবো না, সবাই মানে মাফ করে দিয়েন।